আসসালামু আলাইকুম। আমি আয়েশা সিদ্দিকা, আয়েশা ভ্লগ ভ্যানচার ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন। তোকমা দানা ও ইসবগুলের ভুসির গুণাগুণ সম্পর্কে কিন্তু আমরা কম বেশি সবাই জানি। তো এই যে তোকমা দানা ভিজিয়ে রেখেছিলাম, আর এখন কিন্তু এটা ফুলে একদম পারফেক্ট হয়েছে খাওয়ার জন্য। তারপর এখানে আমি তাল মিশ্রি আর পরিমাণ মতো ইসবগুলের ভুসি মিশিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি একটু বেশি পরিমাণে নিচ্ছি। যখন এটা মিক্সড হয়ে যাবে, তারপর কিন্তু এখানে আমি এক্সট্রা পানি মিশিয়ে সেটা রেডি করে নিব। আর এই তোকমা দানা ইসবগুলের ভুসি কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। এতে কিন্তু প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ এবং ক্যালসিয়াম আছে, যেটা আমাদের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে সহায়তা করে। তাছাড়া আমরা যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের জন্য কিন্তু অনেক বেশি উপকারী। যারা মিষ্টি খেতে পছন্দ করেন না এবং যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তারা কিন্তু মিষ্টি অবশ্যই অ্যাভয়েড করবেন। তো আমাদের যেহেতু কোনো আল্লাহর রহমতে সমস্যা নেই, তো আমি এখানে তাল মিষ্টি মিক্সড করেছি। আমার ছেলে মেয়ে সহ খাবো, যার জন্য কিন্তু একটু এটা আমি আলাদাভাবে তৈরি করে নিচ্ছি। তো আপনারা চাইলে ইসবগুলের ভুসি, তোকমা এমনিতে পানিতে ভিজিয়েও খেয়ে দেখতে পারেন। তো আমি এখানে কিছুটা আঙ্গুর কুচি করে দিচ্ছি, আর আমি নিয়েছি খেজুর আর নিয়েছি বেদানা। তো আপনারা বাড়িতে এভাবে ট্রাই করে খেয়ে দেখবেন, অনেক কিন্তু বেশি খেতে ভালো লাগে। আর তাছাড়া আঙ্গুর তারপর খেজুরে যে পুষ্টিগুণটা আছে সেটাও কিন্তু আমরা একই সঙ্গে পাচ্ছি। রক্ত স্বল্পতার ক্ষেত্রে আঙ্গুর, খেজুর আর বেদানা তিনটা জিনিসই কিন্তু অনেক বেশি উপকারী। আমার মেয়ে যেহেতু ইসবগুলের ভুসি, তোকমা এরকম করে আসলে খেতে পারে না, খেতে চায় না। তো আমি একটু আলাদাভাবে রেডি করছি যেন আমার মেয়ে দেখে খুশি হয়, আমাদের সঙ্গে যেন খেতে পারে। তো আপনারাও যদি বাড়িতে ছোট ছেলে মেয়ে থাকে তাহলে এভাবে বানিয়ে দিতে পারেন। আশা করি অনেক বেশি খুশি হবে এবং খেতেও পছন্দ করবে। এখন কিন্তু বেশ গরম শুরু হয়েছে, তো এই খাবারগুলো কিন্তু আমাদের পেট ঠান্ডা রাখতে অনেক বেশি সাহায্য করে। আর তোকমা ইসবগুলের ভুসি যদি আমাদের খাওয়া হয় খালি পেটে, অনেকটা সময় কিন্তু ক্ষুধা নিবারণ করে। তো যারা ডায়েট করেন তাদের জন্য আমি মনে করি যে এটা আরও বেশি উপকারী। আর যে সকল আপুরা ডায়েটে আছেন তারা সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে তোকমা ইসবগুলের ভুসি খেতে পারেন। আপনাদের ভাই যেহেতু বাসায় নেই, কাজের জন্য সে বাহিরে গিয়েছে, তো আমার ছেলে মেয়ে আর আমি খেয়ে নিয়েছিলাম। তো আমার মেয়ে কিন্তু সেরকম একটা তোকমা দানা এসবগুলোর ভুসি খেতে পারে না। যখন আমি এভাবে রেডি করেছি তখন কিন্তু ও অনেকটা আনন্দ সহকারে খেয়েছে, আর এবং আমার ছেলে বলেছে যে আম্মু অনেক মজা হয়েছে, এরপর কিন্তু তুমি আবার এভাবে আমাদের রেডি করে দিবে। তোকমা ইসবগুলের ভুসি আমরা যদি ভিজিয়ে রেখে এভাবে বিভিন্ন রকমের ফ্রুটসের সাথে খেয়ে থাকি তাহলে কিন্তু আমাদের শরীরের জন্য এটা অনেক বেশি উপকারী হবে। এখন কিন্তু বেশ একটা গরম শুরু হয়েছে, আর এই গরমে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে আমরা পরোটা, রুটি এগুলো খেয়েই থাকি। তো মাঝে মাঝে যদি এরকম একটা ডেজার্ট আপনারা তৈরি করে খেয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের শরীরের জন্য আমি মনে করি অনেক বেশি উপকারে আসবে। তো বিকেলেও আপনারা এটা খেতে পারেন। মাশাআল্লাহ, দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু সেরকম দারুণ ছিল। এটা আমাদের পেট ঠান্ডা রাখার জন্য আমি মনে করি অনেক বেশি একটা উপকারী ডেজার্ট। তো আপনারা খেয়ে ট্রাই করে দেখতে পারেন, আর কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমার কমেন্টসে জানাবেন। যারা আমার ভিডিও দেখছেন এবং ভিডিওর এই পর্যায়ে চলে এসেছেন কিন্তু একটা লাইক করতে ভুলে গিয়েছেন, প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দিবেন। যখন কিচেনে কাজ করি সে সময় কিন্তু ঘরে বসে আমার ছেলেকে তার পড়ার টেবিলে আমি পড়তে দেই না, কারণ ওই সময়টা দেখা যাচ্ছে ও পড়াতে সেরকম একটা মনোযোগী থাকে না। আর দুই ভাই বোন একসঙ্গে মিলে গল্প করবে, আবার ড্রয়িং করবে। তো সেজন্য আমি কিন্তু ডাইনিং রুমে এসে তাদেরকে পড়তে বসিয়ে দেই, পাশাপাশি আমি কাজ করি। এতে আমার অনেক বেশি সুবিধা হয়। শরীরটা ভীষণ খারাপ ছিল, যার জন্য ছেলেকে স্কুলে নিয়ে যেতে পারিনি, কিন্তু পড়াশোনা তো পিছিয়ে পড়বে। তো এই যে এখন কি করার আছে, ওকে পড়াচ্ছি, পাশাপাশি আমি কাজগুলো গুছিয়ে নিচ্ছি। তো আমার কিচেনে যেহেতু রান্না করতে হবে বেশ একটা সময় ধরে আমি এদিকে থাকবো। তো সেক্ষেত্রে ওর পড়ালেখা, তারপর মানহাকেও একটু করে পড়াচ্ছি। সব মিলিয়ে আর কি আমার কাজও হচ্ছে, ওদের পড়ালেখাটাও ঠিক রাখছি। ছেলে মেয়েকে পড়তে দিয়েছি, আর এই যে আমি কিচেনে আমার এখানে ভাত রান্না হয়েছে, আর এখানে আমি লাউ দিয়ে মুগ ডাল, মসুরের ডাল একসঙ্গে সিদ্ধ করতে দিয়েছি। এখানে আমি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ আর লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। লাউ দিয়ে ডাল রান্না করলে আপনাদের ভাই যেরকম পছন্দ করে সেরকম আরাপ মানহাও কিন্তু খেতে পছন্দ করে। তো লাউ দিয়ে ডাল সিদ্ধ করে নিয়েছি, আর এখন এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, তেজপাতা আর কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিব।
দিয়ে আমি এগুলো হালকা করে ভেজে নিব। তারপর কিন্তু ডাল আপনারা হচ্ছে অনেকেই বলেন যে বাগার দেয়া কিংবা আমরা বলি যে তেলে দেয়া, তো সেটাই এখন কমপ্লিট করে নিব আর কি। রান্নাটা আমি কিভাবে করি বা শেষ করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। গত ভিডিওতে বলেছিলাম যে আমার হচ্ছে মোবাইলের স্ট্যান্ড, যেখানে আমি মোবাইলটা রেখে ভিডিও করি, সেই স্ট্যান্ডের সামনের অংশটা আমার মেয়ে ভেঙে ফেলছে। তো এখন পর্যন্ত যেহেতু আপনাদের ভাই বাসায় নেই, তো আমার স্ট্যান্ডের সামনটা আসলে ঠিক করা হয়নি, কিংবা নতুন একটা স্ট্যান্ড যে কিনে নিয়ে এসে দিবে সেরকম কিন্তু কেউ নেই। তো আমি কিন্তু একা একা মার্কেটে যেতে পছন্দ করি না, আর আমার এখানে আসলে মার্কেটে স্ট্যান্ড কিনতে পাওয়াও যাবে না, হয়তো বা দূরের থেকে নিয়ে আসতে হবে। যার জন্য কিন্তু হাতে মোবাইলটা নিয়ে ভিডিও করছি, আর ভিডিও করতে আমার একটু অসুবিধাই হচ্ছে। এক হাতে মোবাইল নিয়ে কাজ করাটা যে কতটা অসুবিধার, এই যে আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো এই যে পড়ে গিয়েছে, আমার মেয়ে কিন্তু আমাকে হেল্প করছে। যাই হোক, এখন আমি এই মশলাগুলো ব্লেন্ড করে নিব আমি খাসির মাংস রান্না করার জন্য। অফ ক্যামেরায় আমি সমস্ত মশলাগুলো ব্লেন্ড করে নিয়েছি, আর এখানে লবণ, হলুদ, তারপর হচ্ছে গরম মশলার গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া একটু মিক্সড করে নিচ্ছি পানি দিয়ে। অফ ক্যামেরায় আমি ব্লেন্ডার করে নিলাম আদা, রসুন, শুকনা মরিচ, দারুচিনি, সাদা এলাচ, কালো এলাচ, লবঙ্গ। তো আপনারা ভিডিওতে দেখেছেন। এখন আমি এগুলো ভালো করে মিক্সড করে নিচ্ছি। খাসির মাংস রান্না করব, তো খাসির মাংসে কিন্তু বাড়তি একটা গন্ধ থাকে। তো আপনারা যদি এভাবে রান্না করেন এবং সামান্য পরিমাণে লেবু চিপে দিয়ে রাখেন, তাহলে কিন্তু আর এই গন্ধটা থাকে না। আদা, রসুন এবং মশলা যেগুলো ব্লেন্ড করে নিয়েছি, সেগুলো আমি এই যে পেঁয়াজের সাথে ভালোভাবে তেলের উপরে হালকা করে ভেজে নিচ্ছি। তারপর কিন্তু মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। এতে করে খাসির মাংস রান্না করলে খাসির মাংসের যে বাড়তি একটা গন্ধ থাকে, সে গন্ধটা কিন্তু থাকবে না। মশলাগুলো আমার তেলের উপর ভেজে নেওয়া হয়েছে। এখন আমি এখানে 3টা তেজপাতা দিয়েছি, আর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। সেই ব্লেন্ডারের মধ্যে কিন্তু একটু পানি দিয়েছি, দিয়ে আমি দিয়ে দিলাম মশলার সঙ্গে পানিটা। তারপর কিন্তু এই যে মাংস যে কেটে ধুয়ে রেখেছিলাম অফ ক্যামেরায়, সেটা কিন্তু আমি এখন দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে বললাম না যে এক হাতে মোবাইল নিয়ে ভিডিও করাটা আসলে অসুবিধার, তো এই যে আমার এখন কিন্তু অসুবিধা হচ্ছে। তারপর কিন্তু আমি অফ ক্যামেরায় ভালো করে মাংসগুলো কষিয়ে নিব। এভাবে আপনারা নেড়েচেড়ে একটু পরপর মাংসগুলো কষিয়ে নেবেন। পাশের চুলায় আমার লাউ ডাল রান্না কিন্তু কমপ্লিট হয়েছে। এই যে দেখেই বুঝতে পাচ্ছেন আমাদের লাউ ডাল কিন্তু সবার অনেক পছন্দের। এখন কিন্তু আমি লবণটা একটু টেস্ট করে দেখব যে আসলে ঠিক আছে কি না। তো সবসময় আমি যেটা করি, লাউ ডাল রান্না করি কিংবা যে কোনো ডাল রান্না করলে লবণ টেস্ট করে দেখি। এই শেষ পর্যায়ে এসে যদি একটু কম মনে হয়, তাহলে কিন্তু আমি আবার লবণটা দিয়ে দেই। তো এখানে কিছুটা ধনিয়া পাতা কুচি করে কেটে ধুয়ে আমি দিয়ে দিয়েছি। যারা খাসির মাংস খেতে অনেক বেশি পছন্দ করেন, তারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। এতে করে কিন্তু মাংসের যে গন্ধ থাকে এক্সট্রা, সেই গন্ধটা থাকে না। এখন আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর অফ ক্যামেরায় কিন্তু আমি মাংসগুলো ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছিলাম। আর হালকা কুসুম গরম পানি একটু করে দিচ্ছি, দিয়ে আবার কষিয়ে নিয়ে ঢেকে দিচ্ছি। তো একেবারেই পানি না দিয়ে যদি একটু পরপর আমরা মাংসটা ভালো করে কষিয়ে নেই, তাহলে কিন্তু মাংসের গন্ধটা থাকে না। তো ঢাকনা খুলে নেড়ে চেড়ে এভাবে একটু পরপর করে আমি মাংসটা কষিয়ে নিচ্ছিলাম। প্রিয় আপু ভাইয়ারা, যারা আমার ভিডিও দেখেন এবং ভালোবেসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদের জন্য অসংখ্য ভালোবাসা ও দোয়া রইল। আর যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলটিতে নতুন ভিজিট করেছেন, তারা চাইলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে যেন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়, সেজন্য আপনারা অল অপশন চালু রাখতে পারেন। দুপুরের রান্না শেষ করেছি, আর আপনাদের ভাই যখন বাসায় থাকেন না, তখন কিন্তু আমি খুব বেশি রান্নার একটা ঝামেলা করি না। তো সেক্ষেত্রে আমি 2 রকম আইটেম রান্না করলেই আমার হয়ে যায়। এই যে লাউ দিয়ে ডাল রান্না করেছি আর খাসির মাংস রান্না করেছি, এতেই কিন্তু আমাদের মা ছেলে মেয়ের হয়ে যাবে। ভিডিওতে কিংবা কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে প্লিজ ক্ষমা করে দিবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।